গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আজ এসেছি, সেই বিষয়ে কথা শুরু করছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? নাবিল, আমি ভালো আছি। আমার কন্টেন্ট দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সুতরাং আমি আজকে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে আসছি। টপিকটা আই থিঙ্ক আপনাদের জানা জরুরি, এবং এটা নিয়ে কথা বলার পরে আমি আপনাদের কমেন্ট পড়ছি। হ্যাঁ, সো অলমোস্ট আমার সাথে 350 মানুষ জয়েন করে ফেলেছেন। সুতরাং আমি আমার টপিকটা শুরু করি। টপিকটা হচ্ছে আপনজন। সো আপনজন নাটকটা আমি আর করছি না। এটার পেছনে অনেক বড় রিজন আছে। আপনজন নাটকটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। আপনজন 1 আপনারা এত পছন্দ করেছেন যে বাধ্য হয়ে আমাদের পার্ট 2 করতে হয়েছে, তারপরে পার্ট 3 করতে হয়েছে। সো এটা একটা লম্বা প্ল্যানিং ছিল, কিন্তু এর মাঝে কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। যখন একটা প্রজেক্ট আসলে খুব ভালো যায়, তখন ওইখানে কিছু মানুষ নামে আর কি সাপ ঢুকে যায়, ঠিক আছে, প্রজেক্টটা নষ্ট করার জন্য। সো আপনজনের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। আপনজন নাটকটা আমাদের করার কথা ছিল ঈদের আগে, পার্ট 4 ঈদ উপলক্ষে। তো আমি হচ্ছে প্রডিউসার, ডিরেক্টর, আমরা সবাই বসেছিলাম পার্ট 4 থেকে 10 পর্যন্ত কিভাবে কন্টিনিউ করা যায় আমরা প্ল্যানিংও করেছিলাম। অ্যান্ড আমাদের ডেট থেকে শুরু করে এভরিথিং লক হয়ে গেছিল ঈদের আগে। তো এরপর হঠাৎ করে আই থিঙ্ক প্রডিউসারে কেউ কান পড়া দিয়েছেন, কেউ হয়তো কিছু ফালতু জিনিসপত্র বুঝিয়েছেন। তো উনি আমাকে বললো যে, সাথী, আমরা ঈদের আগে প্রজেক্টটা করছি না, আমরা ঈদের পরে করছি, একদম শুটের আগের দিন, ঠিক আগের দিন। তো আমি বললাম, ভাইয়া ডেট লক এভরিথিং সবকিছু আমরা বসে ডান করে এলাম, হঠাৎ কি হলো? বলো কিছু না, আমার মনে হচ্ছে যে একেবারে আমরা কয়েকদিন একসাথে করে তারপরে আপনজনের শুটে যাব, এখন করবো না। আমি বললাম ওকে। এর পরবর্তীতে আপনার ঈদের পরে ঈদের দিনও আমাকে ফোন দিয়েছে প্রডিউসার, ঈদের আগের দিন ফোন দিয়েছে। আমি অতটা রেসপন্স করতে পারি নাই, কারণ আমি বাড়িতে ছিলাম। পরে আমার হচ্ছে ঢাকাতে ফেরার পর আমি রেসপন্স করেছি। উনি বললো, তোমার সাথে আমার একটু গুরুত্বপূর্ণ কথা আছে, আপনজন নিয়ে একটু বসতে চাই। আমি বললাম ঠিক আছে ভাই। তারপরে বললো যে আমার একটু মন মেজাজ খারাপ, পরে বসবো। তো আমি বললাম ওকে। তারপর এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আপনজন করবো এই প্ল্যানিংয়ে আছি, এবং আমরা ভেরি সুন এটা শুটে যাব। এর মধ্যে হঠাৎ করে কি হয়েছে আমি সত্যি জানি না। এবং প্রডিউসার, এই আপনজনের পুরো টিম এবং প্রডিউসার থেকে শুরু করে সবার কাছে আমি হিরো, লাইক আমাকে হিরো হিসাবে ট্রিট করা হয়েছে এই প্রজেক্টে। এবং আমি যেটাই বলেছি অ্যাকচুয়ালি সেটাই হয়েছে। যদি কখনো আমার মনে হয়েছে যে আসলে এই জায়গাটুকু করা উচিত না, আমি আমার মতামত শেয়ার করেছি। ওনারা কিন্তু দেখেছে যে আসলে এইটা আমাদের জন্য ভালো হবে, এবং ওনারা নিয়েছে। এবং আমাদের প্রজেক্টগুলো খুবই সাকসেস, 3টা পার্টি। হঠাৎ করে হচ্ছে আমাকে ফোন দেওয়া হয় এবং বলা হয়, সাথী, আমরা আপনজনটা করতে চাই, কিন্তু এখানে একটা মেয়ে আছে, লাইক আমি তো ওকে অনেকদিন ধরে ডিট করে রেখেছি, ওকে নিয়ে আমি অনেকগুলো প্রজেক্টও করেছি, কিন্তু কোনো প্রজেক্ট সাকসেস হচ্ছে না। ওকে, এখন সাকসেস হচ্ছে না বিধায় উনি আপনজনটা ওনাকে নিয়ে করতে চাই। আমি তাকে চিনি না পার্সোনালি, সে মেয়েটাকে বা কি কোন নায়িকা। তো উনি বলে যে আমি তো একটা মেয়েকে ডিট করে নিয়েছি, সো ওকে দিয়ে আমি যে কয়টাই প্রজেক্ট করেছি কোনোটাই রেসপন্স ভালো হচ্ছে না, এবং আমি তো আসলে লস করছি প্রজেক্টটা অনেক। তো এটা সাকসেস প্রজেক্ট, এইটা আমি ওকে দাঁড় করাতে চাচ্ছি। আমি বললাম এটা কেমন কথা ভাইয়া, প্রজেক্টটা আমার, আপনি হুট করে বলছেন অন্য কাউকে নিয়ে করবেন। এবং এটার আগের দিন পর্যন্ত, কয়েকদিন আগে পর্যন্ত আপনার সাথে আমার প্রপার প্ল্যানিং ডান, আমরা শুটে যাব। তার আগে আপনি আমাকে একবারের জন্য কেন বলেন নাই যে আপনার প্ল্যানিং এরকম, এবং আপনি অন্য কাউকে নিয়ে প্রজেক্টটা করতে চান, তাও আবার পার্ট 4-এ এসে। আপনি রিকোয়েস্ট করেছেন, আমি পার্ট 1-এর পর পার্ট 2-ই করতে চাই না, আপনি রিকোয়েস্ট করেছেন, আমি পার্ট 2 পার্ট 3-ও করেছি। হঠাৎ করে কেন? তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে নিয়ে আমি প্রজেক্টটা করবো, তাহলে তুমি হচ্ছে পেমেন্টটা অর্ধেক নাও। আমি বললাম এটা আবার কি বললাম? আমি তো মানে এমনিতেই আপনি আমাকে তেমন কোনো ভালো আর্টিস্টই দেন নাই এই প্রজেক্টে। আমাদের প্ল্যানিং ছিল আস্তে আস্তে আর্টিস্টগুলো ইনক্লুড করা। আপনাকে কারা এই কান পড়াগুলো দেয়, বা আপনি কাদের বুদ্ধিতে চলেন? তখন আমার মনে হলেই মানুষ অ্যাকচুয়ালি মানুষের বুদ্ধি নেন, এবং মানুষের বুদ্ধিতে উনি সিদ্ধান্ত পরিবর্তন করেন কিছুদিন পর পর। লাইক আজকে আমাকে বলতেছে যে সাথী প্রজেক্ট লক, আমরা 4 দিনের শুটের প্ল্যানিংয়ে যাব। তারপরে 2 দিন পরে বলতেছে সাথী না, আমি প্রজেক্টটা করতে চাচ্ছি না এখন, কিছু মানুষ একটু ইয়ে করতেছে, কিছু কথা হয়েছে আমার সাথে, পরে বলবনি। মানে কি? একটা প্রজেক্ট আপনি লক করছেন, আর্টিস্ট লক করছেন, তারপর আপনি যে বলছেন কিছু মানুষ আপনাকে কিছু কথা বলছে, এবং এই জন্য আপনি প্রজেক্টটা পরে করবেন। তারপরে যে বলছেন যে অ্যাকচুয়ালি আপনি আপনার পছন্দের কাউকে নিয়ে প্রজেক্টটা সামনে কন্টিনিউ করতে চান। সো এটা আমাকে শোনানো তো আমার জন্য খুবই অসম্মানজনক না? এটা তো উচিত না। একটা যদি হ্যাঁ, আপনি যে কোনো প্রজেক্ট করতে পারেন, আপনি আপনজন কন্টিনিউ করতে না পারেন, তবে আপনি একজন আর্টিস্টকে বলছেন যে আমি একজন আর্টিস্টকে ওঠাতে পারছি না, কোনো প্রজেক্ট সাকসেস হচ্ছে না, সুতরাং এটা একটা সাকসেস প্রজেক্ট, এটা দিয়ে আমি ওকে ইজিলি ওঠাতে পারবো। সো দ্যাটস ওয়াই আমি চিন্তা করছি। তো আমি এই ঘটনাগুলো আসলে এতদিন শুনেছি যে অ্যাকচুয়ালি এরকম হয় যে লাইক প্রজেক্ট লক হওয়ার পর এক্সচেঞ্জ করা, কিন্তু আমারটা তো একটা সাকসেস প্রজেক্ট থেকে এই ধরনের ঘটনা আমার সাথে ঘটলো। সো যাই হোক, আমার লাইফে অনেক কিছুই নতুন এক্সপিরিয়েন্স করছি, আমি অনেক চেনা মানুষই আমি অচেনা হিসাবে আবিষ্কার করছি। সো এগুলো
কোনো বিষয় না। সুতরাং আপনাদের কাছে আমি ক্লিয়ার করলাম যে আপনজন প্রজেক্টটা আমি আর করছি না, এবং ওনাদের জন্য শুভকামনা। ওনারা যেভাবে কন্টিনিউ করতে চায় এই নাটকটা সেভাবে কন্টিনিউ করতে পারবে, এবং আমি ওনাদেরকে বারবারই বলেছিলাম আপনারা অন্য যে কোনো নামে কন্টিনিউ করেন, কারণ এই নাটকটার সাথে তো আমার অডিয়েন্সদের ইমোশন জড়িয়ে আছে। সুতরাং অডিয়েন্স যখন দেখবে যে আমি নেই, বা অডিয়েন্স যখন জানতে পারবে যে প্রজেক্টটা অন্য কেউ করছে, তারা একটা ধাক্কা খাবে। সুতরাং আপনি কেন হচ্ছে আমাকে আগে এটা বলেন নাই, এখন বলছেন, আর এখন এই সিদ্ধান্ত মানে আপনি কেন নিলেন আমি কোনো কিছুই জানতে চাই না, কারণ আপনি যেহেতু একবার বলে ফেলেছেন এটাই আমার জন্য এনাফ। সো আমি প্রজেক্টটা করছি না, ঠিক আছে। পরবর্তীতে উনি আমার বলেনও যে আমরা রাতে এটা নিয়ে কথা বলবো, ডিসকাস করবো। আমার কাছে মনে হচ্ছে আর ডিসকাশনের প্রয়োজন নেই। উনি যদি অন্য কাউকে নিয়ে করতে চান ডেফিনেটলি করতে পারেন। সুতরাং আমি আপনজন নাটকটা করছি না, এবং আমার একটা সাকসেসফুল প্রজেক্ট আই থিঙ্ক গলা টিপে হত্যা করা হলো, এটা নিয়ে আমার আর কিছু বলার নেই। এবং আমি যে কথাটা বলেছি যে অ্যাকচুয়ালি এই টিমটার সাথে আমার খুব এত ভালো আন্ডারস্ট্যান্ডিং যে আমি শুটে গেলেই প্রত্যেকে এত বেশি অ্যাক্টিভ, এত বেশি মানে টেকনিক্যাল সাইডের কথা বলছি, লাইট থেকে শুরু করে পুরো টিম এত বেশি সাপোর্ট দিয়েছে বলে আমি একা, মানে এখানে কোনো হিরো নেই, আপনজনে কোনো হিরো নেই, আপনারা জানেন। আমার পক্ষে এই কাজটা টেনে নেওয়া পসিবল ছিল না যদি আমাকে সবাই সাপোর্ট না করতো। সুতরাং পুরো মেকআপ থেকে শুরু করে লাইট, প্রোডাকশন, এভরিওয়ান আমাকে এত বেশি সাপোর্ট করেছে, এত বেশি ভালোবাসা দিয়েছে। দ্যাটস ওয়াই আমার এই প্রজেক্টটা করা খুব ইজি হয়েছিল। কিন্তু থাকে না যে কিছু সাকসেসফুল প্রজেক্ট নষ্ট করার জন্য তো কিছু মানুষ থাকে। সো আই থিঙ্ক ওনাকে ওইভাবে কেউ কান করা দিয়েছেন এবং উনি এটাতে পড়ে গেছেন। সো এটা নিয়ে আমার কিছু বলার নেই, আমার জাস্ট জানানো দরকার ছিল, আমি জানিয়ে দিলাম। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আমি হচ্ছে 18 নম্বর রোডে আছি। হ্যাঁ হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি লোকেশন দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। ওকে। সো আমার আসলে কোনো কিছু নিয়ে না এখন অত বেশি লাগে না, যে যেটাই হচ্ছে না কেন আমি সবকিছুই আসলে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছি। কেননা আমি জানি প্রত্যেকটা বাধার পেছনে কোনো না কোনো ভালো কারণ থাকে, এবং একদল লোক চাইছে আমাকে জোর করে কিছু প্রজেক্ট করে, ইটস লাইক ডমিনেট করে। আমি ওই জায়গাতেও নেই, এবং কিছু মাস আগেও একটা অসুস্থ পরিবেশ তৈরি হয়েছিল আমার কাজের জায়গাতে, আপনারা জানেন। আমি সুন্দরভাবে সেই জায়গা থেকে সরেছি, এবং আমি হচ্ছে আমার মতো করে কাজ করে যাচ্ছি, কাজ করার চেষ্টা করছি। এবং আপনারা আমাকে প্রশ্ন করেন অনেকেই যে সাথী আপু আপনার কাজের পরিমাণ কেন কমেছে। আমার হচ্ছে কেন প্রজেক্ট কমেছে তার কারণ আপনারা আমার বিগত কয়েকটা কাজ দেখলে বুঝতে পারবেন। আমি গল্পে কোনো কম্প্রোমাইজ করি না। আমি গল্প যদি আমার মনে হয় এই গল্পে আমি অভিনয় করতে পারবো, আমার অভিনয়ের জায়গা আছে এবং এটা অডিয়েন্স পছন্দ করবে, আমি তখনই ওই কাজটা করি, না হলে আমি করি না। আমি আসলে অনেক বেশি কাজ তো একটা সময় করেছি, আপনারা ওই অনেক কাজ করার কারণেই হয়তো আমাকে চিনেছেন। তবে যতদিন যায় আর্টিস্টদের আসলে ভালো কাজের চাহিদা বেশি তৈরি হয়। সুতরাং আমার কাছে মনে হয় যে আমি এখন ক্যাপাবল, আমি এতটুকু তৈরি করেছি নিজেকে ভালো কাজের জন্য। দ্যাটস ওয়াই আমি যেখানেই বাধা পাই না কেন আমি ওখান থেকে নিজেকে সরিয়ে নিই। আমার এগুলো নিয়ে কোনো হেডেক নেই, এবং আপনজন টিমের প্রতিও আমার কোনো সে নেই। আমি জাস্ট আপনাদেরকেই বলে রাখলাম আমি এই প্রজেক্টটা থেকে সরে গেছি। এখন যদি বলেন যে এই প্রজেক্টটা ওনারা হচ্ছে এগেইন করতে চায়, না, ওনারা যেই প্ল্যানিং করেছে এই প্ল্যানিংকে আমি সম্মান জানিয়েই সরে যাচ্ছি। কারণ হচ্ছে অন্যের কথার দ্বারা যদি কেউ কোনো প্রডিউসার আমার কাছে মনে হয় যে একটা সাকসেসফুল প্রজেক্টকে গলা টিপে মারেন, সেইখানে আমার অডিয়েন্সদের ইমোশন জড়িত, আমি ওইটাকে সাপোর্ট করতে পারি না, ঠিক আছে। সুতরাং যার যেরকম খুশি মন চাই প্রজেক্টটা নিয়ে করুক, আমি এটা নিয়ে আজকের পর আপনজন নিয়ে আপনারা আমাকে কোনো কোশ্চেন করবেন না, এবং এই প্রজেক্টটা এখানে এই পর্যন্তই শেষ। এবং ইন ফিউচার কোনো প্রজেক্ট আসলে ওনাদের সাথে আমার হবে কি হবে না ওটা পরের বিষয়, বাট এই প্রজেক্টটা আমি করবো না, এটা হচ্ছে আমার ফাইনাল ডিসিশন। এরপর হচ্ছে কে করবে অ্যাকচুয়ালি এই প্রজেক্ট আমি এটাও জানি না, ঠিক আছে। কারণ ওনাদেরকে মানে কাদেরকে নিয়ে চিন্তা করছে, কেন এই সিদ্ধান্ত ধুম করে আসছে, এগুলোর কোনো কিছুই আমার কনসার্ন না, আমার জানার টপিকও না। কারণ আমি একদম ঢেলে নতুন করে জীবনটাকে শুরু করেছি, আমি অনেক কিছু নিয়ে ব্যস্ত। আপনারা বলতে পারেন আমার কাজ কেন কমেছে, হ্যাঁ আমার কাজ কমেছে, তার কারণ হচ্ছে আমি ভালো কিছুর চেষ্টা করছি, এবং এটার জন্য থামাটা খুব জরুরি ছিল। আমি থেমেছি, আমি চিন্তা ভাবনা করে এগোচ্ছি যে অ্যাকচুয়ালি আমি কি করতে চাই লাইফে, অ্যাকচুয়ালি আমার কি কি ইচ্ছা আছে বা কি কি স্বপ্ন আছে, আমি ওই দিকে আগাইতে চাই। এবং আমি আপনাদেরকে, আমার অডিয়েন্সদেরকে এতটুকু আশা দিতে পারি যে সামনে আমি যে প্ল্যানে আগাচ্ছি সেইগুলো তো একদমই মানে দ্রুত যে কোনো প্ল্যান এক্সিকিউট করা পসিবল না। তবে যদি এগুলো প্রপারলি আমি শেষ করতে পারি, আপনারা আমাকে নতুনভাবে দেখবেন, আপনারা আমাকে নতুনভাবে জানবেন, এবং আপনাদের মনে হবে, আমাকে নিয়ে প্রাউড ফিল হবে যে ওকে ফাইন, আমি নিজের জায়গায় পরিবর্তন করতে পেরেছি। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাইয়া লোকেশন দিয়েছি। কোন লোকেশন আপনি? হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওটার ভেতর সাইডে বসছি। ওকে ভাইয়া।
ওকে, সো আপনার সাথে নাটক চেয়ে নির্জন। ওকে, আমার কারোর সাথে কাজ করতে আসলে সমস্যা নেই। আমার যদি মনে হয় যে এই প্রজেক্টটা আমার জন্য করা উচিত এবং এই গল্পে আমার অভিনয়ের জায়গা আছে, সেইটা আমি ডেফিনেটলি করব। এবং এখানে কে আমার সাথে শত্রুতা করলো, কে মিত্রতা করলো, আমার এগুলো দেখার বিষয় নেই। এবং যেখানে আমার মনে হবে যে আমার প্রজেক্টকে অসম্মান করা হচ্ছে বা আমাকে আর্টিস্ট হিসাবে আমাকে ওই স্পেস দেওয়া হচ্ছে না, সেটা আমি যত বড় ইয়া হোক না কেন আমি এটাতে এগ্রি করি না। এবং আমি আমার লাইফে অনেক কিছু নিয়ে আসলে ব্যস্ততা বেড়েছে, সুতরাং আমি দ্যাটস ওয়াই সবকিছু মিলিয়ে গোছাতে যে সময়টা লাগে আমি সময়টা নিচ্ছি। আমার পড়াশোনা, আমার সামনে সেমিস্টার ফাইনাল আছে এবং আপনারা অনেকেই জানেন যে আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। সুতরাং আমার হচ্ছে এটা শেষ করতে হবে পরীক্ষাটা, এবং পরীক্ষার সময়টাতে আমি কাজ করতে পারবো না, পরীক্ষার সময়টাতে আমি কাজ করতে পারবো না। আর তাছাড়া যেই প্রজেক্টটা আসলে আমি দেখবো যে আসলে নষ্ট হচ্ছে, এটা থেকে বেটার কিছু আমি দিতে পারবো না, আমি ওই প্রজেক্টটাও করবো না। আমি ভালো কিছু প্ল্যানিং করার চেষ্টা করছি। ইনশাল্লাহ যখন আমি কাজগুলা করতে পারবো তখন আমি নিজে থেকে আপনাদেরকে আপডেট জানাবো। তার আগে পর্যন্ত যে যা করতে থাক, আমার এগুলো নিয়ে কোনো হেডেক নাই। এবং আমি যে আপনাদের একটা কথা বলেছি যে আমার নাটকগুলোর কনসেপ্ট, রিসেন্ট যতগুলো নাটক হয়েছে বা তার আগে যে নাটকগুলো অনেক ভালো রেসপন্স, সেম টু সেম কপি করেও করা হচ্ছে। এগুলো আসলে মানে সেম আর্টিস্টগুলো দিয়েই, কিন্তু এগুলো দেখে হাসি পায় আমার। আর কিছু বলার নেই এগুলোতে, যে যা করতে থাক। বাট হ্যাঁ, আপনারা যে জায়গাগুলো থেকে আমার প্রবলেম ছিল, আপনারা এতটুকু জানেন যে আমি প্রবলেমগুলোর ধারের কাছেও আর নেই। এবং নতুন নতুন লাইফে চলার পথে যতবারই আমরা সামনে যাব, ততবারই আসলে নতুন নতুন বাধা আসবে, এবং এটা নিয়ে আমি মোটেও চিন্তিত নই এবং বিচলিত নই। আমি আমার কাজ করে যাব, আমি কখনো থেমে থাকতে রাজি না। ঠিক আছে, তোমার অ্যাক্টিং অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সুতরাং আমি আসলে আপনাদেরকে এতটুকুই ক্লিয়ার করতে এসেছিলাম যে প্রজেক্টটা আমি করছি না আপনজন। এবং স্কুল গ্যাং সামনে শুট আছে, ওটা শেষ হবে সামনে আই থিঙ্ক। সুতরাং আই থিঙ্ক আপনারা সবাই বিজনেস পেজের মেসেজগুলো চেক করেন। অবভিয়াসলি আমার বিজনেস পেজে 3 জন মডারেটর আছে, আপনাদেরকে ডেফিনেটলি মেসেজের উত্তর সময় মতো দেওয়ার চেষ্টা করছে। এবং আমরা ফ্লোর বাই শাইলা এন্ড লাইলা এইটা নিয়ে আমাদের চিন্তা অনেক বড়। সুতরাং আপনারা যেভাবে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করে যাবেন। আর যারা আসলে এখান থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন, অলরেডি আমাদের সব, আমরা তো খুব কম স্টক এনেছিলাম, সুতরাং বেশিরভাগ প্রোডাক্ট আমাদের সেল হয়ে গেছে। আর যে আপনারা যদি অর্ডার করেন এখনো, আমাদেরকে জাস্ট 4-5 দিন সময় দিবেন, আমরা এগুলো আবার রিস্টক করে আপনাদেরকে পৌঁছে দিতে পারবো, এবং যে কোনো সাইজ। ঠিক আছে।